আচ্ছা, গতদিন আমরা দেখছিলাম হচ্ছে ডাইনামিক মেমরি কিভাবে ক্রিয়েট করা হয়। আজকে আমরা দেখব হচ্ছে ডাইনামিক অ্যারে। গত ক্লাস নিয়ে আর কারো কোনো কনফিউশন আছে? থাকার তো কথা না, তাও বলো। কারো কনফিউশন নাই? ঠিক আছে। return 0. আচ্ছা, অ্যারে ডিক্লেয়ার করে কিভাবে একজন বলো, সিনট্যাক্সটা বলো। আমার কথা শোনা যায়? জি ভাই, শোনা যাচ্ছে। তাহলে সবাই চুপ কেন? রেসপন্স নাই। বলো অ্যারে ডিক্লেয়ার করবো একটা, কিভাবে? ডেটা টাইপ অ্যারে হচ্ছে একটা নেম এবং হচ্ছে থার্ড ব্র্যাকেটের মানে স্কয়ার ব্র্যাকেটের মাঝখানে হচ্ছে অ্যারের সাইজটা। তো এরকম আমরা হচ্ছে অ্যারে একটা ডিক্লেয়ার করি। এখন ডাইনামিক অ্যারে কিভাবে আমরা ক্রিয়েট করব? গতকাল তো আমরা দেখছিলাম ডাইনামিক, ধরো যে একটা ভেরিয়েবল লিখছিলাম এইরকম, ইন্টিজার পয়েন্টার দিছিলাম, একটা পয়েন্টার দিলাম, এটার মধ্যে আমরা হচ্ছে ডাইনামিক মেমরি ক্রিয়েট করছিলাম। তাইলে আজকে কিভাবে আমরা ডাইনামিক অ্যারে ক্রিয়েট করব? কেউ গেস করতে পারবা? ঠিক আছে, সবার আজকে মুখ বন্ধ। সেম ভাবে ধরো যে আমরা প্রথমে কি করছিলাম, ডাইনামিক তোমার হচ্ছে ইন্টিজার যেটা আমরা গতকাল ক্রিয়েট করছিলাম মানে গত ক্লাসে, ওটাতে জাস্ট এই যে নিউ লিখে ইন্টিজার লিখছিলাম। তো সেম ভাবে অ্যারে ডিক্লেয়ার করতে আমরা নিউ লিখে জাস্ট ইন্টিজার, এর মধ্যে হচ্ছে অ্যারে সাইজটা দিবা, ধরো যে 3 সাইজের আমরা একটা অ্যারে বানাবো। তাইলে তোমাদের হিপ মেমোরিতে একটা ইন্টিজার মানে 3টা ইন্টিজারের অ্যারে একটা তো সাইজ জায়গা নিয়ে নেবে। ডিফারেন্সটা বুঝতে পারছো ডিক্লেয়ার কিভাবে করে? এখন এই সেম জিনিস যেহেতু এটা অ্যাড্রেস নিয়ে কাজ করে, সো আমাদের এটাও একটা পয়েন্টারের মধ্যে রাখতে হবে। এই জন্য আমরা একটা পয়েন্টার নিলাম, ধরো যে অ্যারে ইকুয়াল টু এরকম। এখন অনেকে কোশ্চেন আসতে পারে যে এই পাশে কি এরকম হবে? না, এটা জাস্ট তোমরা এইরকমই, যেহেতু এটা তোমার অ্যাড্রেস রিটার্ন করবে। অ্যারে কি করে? আচ্ছা দাঁড়াও, আমাদের একটা ইয়ে দেখাই। অ্যারে তো সবার ক্লিয়ার আছে আগে থেকে না? ধরো যে এই অ্যারে আমরা ডিক্লেয়ার করছি, এটা এখানে ধরো যে এটা মেমোরিতে 3 সাইজের একটা অ্যারে হয়েছে 0 1 2। তাহলে এই অ্যারে কি করে? অ্যারে হচ্ছে তোমার এই যে প্রথম ইন্ডেক্স যেটা, সেই ইন্ডেক্সের অ্যাড্রেসটা রিটার্ন করে, এবং এর পরবর্তী যেগুলো তোমার ইন্ডেক্স আছে সেই অ্যাড্রেসকে ট্র্যাক করেই বাকিগুলো সে ওটা বুঝতে পারে যে এই অ্যারের সঙ্গে আরো যুক্ত আছে এরকম। সেম জিনিস। এখন ধরো আমরা এটা একটা প্রিন্ট করে দেখি, জাস্ট এইটুকুই ডিফারেন্স। এখন তোমার এই অ্যারে যা যা করতে পারে এই ডাইনামিক অ্যারে সেম জিনিসই করতে পারে। তাহলে তুমি এখন ইনপুট নিতে যাচ্ছ, তাইলে কি করবা? ইন্টিজার I equal to 0 less than 3 plus plus।
সিন অ্যারে আই, এভাবে আমরা ইনপুট নিতাম না অ্যারেতে ডাইনামিক ভাবে। জি এই সেম, কোনো রিফারেন্স নাই। ধরো যে 0 less than 3 i plus plus, সি আউট করে দেখি কি আসে। অ্যারে আই, এটা আমরা দিই। আমরা নিলাম 10 20 30, তিনটা ইনপুট। এই যে দেখো এইভাবে সেম। এখন যদি ধরো যে আমরা এইভাবে দেখি, এটা কমেন্ট করি, আচ্ছা এটা তো রেগুলার যেভাবে আমরা ক্রিয়েট করি, ওইটা দেখি। দেখো তাও কিন্তু আউটপুট দিছে। তো এটাও যেভাবে কাজ করে এটাও সেভাবে, এটাতে যে রকম তুমি 0 ইন্ডেক্স 1 ইন্ডেক্স মানে ইন্ডেক্স গুলো বের করতে যে টেকনিক ইউজ করো, এটাতে ওই সেম ভাবেই, এটা কোনো ডিফারেন্স নাই, দুইটার কাজ সেম। তো ডাইনামিক অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয় এটা ক্লিয়ার? যেহেতু সাইজ 3 দেওয়া হচ্ছে তাহলে এটা ডাইনামিক মানে কেন হলো, ওইটা কিভাবে হলো? ডাইনামিক বলতে তো আমরা বুঝে দিচ্ছি। ওইটা পরে যাচ্ছি, ওই জায়গায় যাচ্ছি, সমস্যা নেই। তুমি জাস্ট এটা বুঝো যে ডাইনামিক অ্যারে ডিক্লেয়ার করে কিভাবে, এইটুকু ক্লিয়ার কিনা? জি ঠিক আছে। আচ্ছা এখন দেখি যে ডাইনামিক অ্যারেতে সাইজ কিভাবে আমরা বাড়াবো। গত ক্লাসে তো দেখছিলাম যে আমরা ডাইনামিক অ্যারেতে সাইজ বাড়াইতে পারি। ইনক্রিজ সাইজ ডট সিপিপি, এটা ধরো এরকমই থাক। তার আগে আরেকটা জিনিস দেখি, এটা তো এরকম গেল। গতকাল আমরা দেখছিলাম হচ্ছে এইরকম করেও মানে মেইন ফাংশনের ভেতরে কিভাবে ডিক্লেয়ার করে কাজ করে, আবার আরেকটা ছিল হচ্ছে ফাংশন দিয়ে। তো আমরা তাহলে ফাংশন এটাতেও ইউজ করে দেখি কিভাবে হয়। ধরো যে প্রথমে একটা এমনি একটা ভয়েড ফাংশনই নিই, এখানে ধরো একটা আমরা ইন্টিজার অ্যারে ডিক্লেয়ার করি 3 সাইজের। কি ডাইনামিক নেব? ডাইনামিক, আচ্ছা স্ট্যাটিক নিয়ে আগে। ওই যে 10 20 30 tu return a, বলো এর আগে কি কোনোদিন তোমরা ফাংশন থেকে অ্যারে রিটার্ন করছো? এরকম কোনো প্রোগ্রাম করছো? এনিওয়ান? ভাই ওখানে ওই যে ভয়েড, কারণ ওটা রিটার্ন টাইপ অ্যারে টাইপই হবে, ইন্টিজার ওইটা ফাংশন বানাইছে। ওইটা আমি চেঞ্জ করতেছি, সমস্যা নাই। বলতেছি এরকম কোনো প্রোগ্রাম করছো কি এর আগে যে অ্যারে রিটার্ন করছো অন্য ফাংশন থেকে মেইন ফাংশনে,
বা এক ফাংশন থেকে আরেক ফাংশনে। দেখো এখানে কিন্তু এরর দেখাচ্ছে। কি লিখছে? রিটার্ন ভ্যালু টাইপ ডাজ নট ম্যাচ দ্য ফাংশন টাইপ। এটার রিজন কি? এখানে কিন্তু ইন্টিজারই, তারপরেও যে স্কোয়ার ব্র্যাকেট দিতে হবে ওই ডেটা টাইপ যেখানে ফাংশন ডিক্লেয়ার করা হয়েছে ওখানে, এরকমটা কি? এখানে এইরকম দিতে বলতেছো যেহেতু অ্যারে, তাই দেখো এখন আরো বেশি এরর দেখাচ্ছে। তাইলে কি হবে? আচ্ছা আচ্ছা। বলো, গেস করো কেউ। একটু আগে বলছিলাম, দেখো অ্যারে কি করে বলো। সে ফার্স্ট ইন্ডেক্সের অ্যাড্রেসটা প্রথমে রাখে না, রিটার্ন করে না। সে যেহেতু প্রথম ঘরের ইন্ডেক্সের যে অ্যাড্রেস সেটা নিয়ে কাজ করে, সেটা কাজ করার যেহেতু এখানে আমরা তিনটা ধরো যে ইন্ডেক্স আছে, এখানে 10, 20, 30। তো সে কি করলো, সে হচ্ছে এই প্রথম ঘরের অ্যাড্রেসটা দিবে, এই জায়গায় অ্যাড্রেসটা আসবে। তাহলে যদি অ্যাড্রেস আসে তাইলে রিটার্ন টাইপ কি হবে এখানে ফাংশনের? এখানে অ্যাড্রেস। অ্যাড্রেসের ক্ষেত্রে তাহলে কি পয়েন্টার না? বাকিরা শুধু একজন কথা বলতেছে। ওই আতিকুর ভাই বললো পয়েন্টার, মানে ওখানে পয়েন্টার দিতে বলছে। আতিকুর ভাই মেসেজ দিছে, সেটা দেখে বললাম। আর বাকিরা কি বলো? মেয়েরা সবাই চুপ কেন? এই সম্প্রীতি বলো। ফান ফাংশনের ওইখানে একটা পয়েন্টার হবে। হুম, এই যে এই কাহিনী এখানে করতে হবে। তাইলে এখানে একটা স্টার দিই। এখন দেখো এই এরর আর দেখাবে না। হয়ে গেছে? বুঝছো কেন এই অ্যারে কোনো ফাংশন থেকে রিটার্ন করার জন্য এই জায়গায় পয়েন্টার দেওয়া হইলো? কারণ সে হচ্ছে এই অ্যাড্রেস, প্রথম ঘরের অ্যাড্রেসটা সে এখানে নিজের কাছে স্টোর করে, আর বাকিগুলো সে এক এক করে। এটা সামনে দেখবো কিভাবে হয়। হুম, এখন কি, এখন প্রিন্ট করে দেখি। ধরো যে যেহেতু ওখান থেকে আমরা রিটার্ন করতেছি, তাইলে এখানে রিসিভ করবো কিভাবে বলো? অ্যাড্রেস রিটার্ন করতেছি, একজন বলো কি লিখবো? একদিন আগেই ক্লাস করছো, আজকে সব ভুলে গেছো। পয়েন্টার একটা ডেটা টাইপ নিব। হ্যাঁ, এখানে ধরো যে পয়েন্টার নিলাম, পয়েন্টার স্টোর করব। কারণ কি, কারণ সে হচ্ছে এখান থেকে অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছে, প্রথম ইন্ডেক্সের অ্যাড্রেস সে এখানে পাঠিয়ে দিচ্ছে। তাহলে কি অ্যাড্রেস স্টোর করার জন্য আমরা কি করি? পয়েন্টার ইউজ করি না? সো এখানে যেটা থাকবে এখানে ওইটা দিয়ে রিসিভ করবা। যদি শুধু ইন্টিজার থাকতো এখানে, তাহলে এখানে ইন্টিজার হইতো। এখানে যেহেতু পয়েন্টার, এখানেও পয়েন্টার দিয়ে রিসিভ করা লাগবে। কি হইলো? ভাই আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, একদম ফ্রিজ হয়ে আছে বেশ অনেকক্ষণ ধরে। সবারই কি এইরকম? না, আমার এখানে ঠিক আছে। আমারও মাঝে মাঝে আসতে শেয়ার বন্ধ হয়ে যাচ্ছে, মেবি নেটওয়ার্কের জন্য। তাহলে মেবি নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা জানাও, ঠিক হইলে জানাও। ভাই আমি একটু রিজয়েন করি, আচ্ছা এখনো সমস্যা ফ্রিজ নেই, হয়ে আছে। আচ্ছা সমস্যা নেই, যাও। দেখো এখন এখানে কাহিনী কি হইলো বলো।
আমরা কিন্তু এখানে দিলাম, রিটার্ন করলাম এ, এখানে রিসিভ করলাম, একটা পয়েন্টার স্টোর করলাম, তারপরে সেটা প্রিন্ট করতে গিয়ে আমাদের এখানে এরর দিচ্ছে, বলতে ওয়ার্নিং দিচ্ছে অ্যাড্রেস অফ লোকাল ভেরিয়েবল এ রিটার্নড। এখানে বলতেছে নোট ডিক্লেয়ার হিয়ার ইন্টিজার এ 3, মানে 9 নম্বর লাইনে। এখন এখানে বলতেছে সেগমেন্টেশন ফল। এখন সেগমেন্টেশন ফলের রিজন কি? এটা রিজন হইল এই যে একটু আগে বললাম না, আচ্ছা ফাংশন যখন রিটার্ন করে তখন কি করে, সেই ফাংশন মেমোরি থেকে তার অ্যাড্রেস মুছায় ফেলে না, স্ট্যাটিক মেমোরি থেকে। জি। তো এই কাহিনীটাই এখানে হয়েছে। ধরো যে এর কাছে 3টা ইন্ডেক্স আছে, এখানে এর কাছে 3টা ইন্ডেক্স আছে। সে প্রথম ইন্ডেক্সের অ্যাড্রেসটা দিয়ে যেহেতু রিটার্ন করছে, সো ফাংশন থেকে এর অ্যাড্রেস পুরোটাই মুছে গেছে। সো সে পরের অ্যাড্রেসগুলো আর খুঁজে পায় নাই। মানে যদি ভ্যালু হইতো তাইলে তোমার ভ্যালু তো কপি করে পাঠায় দিত, ওটা সমস্যা নেই, তারপরে সে অ্যাড্রেস রিমুভ হয়ে যাক বা কিছু হোক সমস্যা না, আমরা ভ্যালু পেয়ে যেতাম। কিন্তু সে অ্যাড্রেস এখানে রিটার্ন করছে। তো রিটার্ন করার পর ওই যে গতকাল দেখালাম যে হিপ মেমোরিতে অ্যাড্রেস আছে, কিন্তু স্ট্যাটিক যে মেমোরি আছে ওইটা থেকে ডিলিট হয়ে গেছে গতকালের যে ইয়েটা, এটাতে ছিল। এই যে এখানে এই কাহিনী হয়েছিল, তো এটা দেখালাম না একই জিনিস। তো এই কারণে তোমরা হচ্ছে এখানে সেগমেন্টেশন ফল দেখাচ্ছে। এখন এটা সলভ করার জন্য আমরা এখন এখানে ডাইনামিক অ্যারে ইউজ করব, কারণ আমরা জানি যে ডাইনামিক অ্যারেতে কিন্তু নিজে ডিলিট না করা পর্যন্ত সে কিন্তু ওই অ্যাড্রেসটা হোল্ড করেই থাকে, আমরা ওই অ্যাড্রেস অনুযায়ী অ্যাক্সেসও করতে পারবো। তাহলে এখানে এটার পরিবর্তে আমরা একটা ডাইনামিক অ্যারে ক্রিয়েট করি। যে ইন্টিজার একটা পয়েন্টার নিলাম এ, এর মধ্যে নিউ অ্যারে দিলাম, ডাইনামিক ভাবেই নেই। ইন্টিজার এ 3বার লুপ চালালাম, সি ইন অ্যারে আই। এখন দেখো 10, 20, 30, দেখছো এখন আসছে। এখন কাহিনী কি, গতকালকে যদি ওইটা ক্লাস বুঝে থাকো তাইলে সেম জিনিস। গতকাল আমরা কি কি করছিলাম গত ক্লাসে, এখানে দেখো এই জিনিস আর এই জিনিস মিল পাচ্ছ না, জাস্ট এখানে ইন্টিজার লেখা আর এখানে একটা অ্যারে লেখা, বাকি কিন্তু সব সেম। সেম ভাবে এখানে জাস্ট আমরা স্ট্যাটিক ভাবে এটা ডিক্লেয়ার করছি। এই সেম জিনিস ধরো যে এটা হলো স্ট্যাটিক আর এটা হলো এই পাশেরটা হলো ডাইনামিক। এখন এই পাশেরটা ধরো যে আমরা প্রথমে ইয়ে করলাম, এই জায়গায় 3টা হইলো ডিক্লেয়ার করছি। তো হিপ মেমোরিতেও আমাদের এই 3টা ইন্ডেক্স ডিক্লেয়ার হয়েছে, 0, 1, 2। তো আমরা যখন এখানে ইনপুট নিলাম, এটা তো সবাই নিতে পারবে, এটা তো বেসিক, এটা সমস্যা নাই। এটা যখন রিটার্ন করলো, সে এখন কি রিটার্ন করতেছে, সে কিন্তু এখন এই যে এই হিপ মেমোরির অ্যাড্রেসটা রিটার্ন করতেছে, অর্থাৎ এই হিপ মেমোরির অ্যাড্রেসটা সে এখানে এ পয়েন্টারের মধ্যে স্টোর করে রাখতেছে অ্যাড্রেস। সো আমরা যদি এই জিনিসটা রিটার্ন করার পর যখন এই ফাংশন রিটার্ন করবে, তখন কিন্তু এইটা ডিলিট হয়ে যাবে, এটা মেমোরি থেকে মুছে যাবে, কিন্তু এর কাছে এই হিপ মেমোরির এইটা থেকে যাবে। সো এই কারণে এটা রিসিভ করলেও, ধরো যে হিপ মেমোরি অ্যাড্রেসটা এখানে রিসিভ করার পর এরপরে কিন্তু অ্যাড্রেস কি, ধরো যে এটার অ্যাড্রেস যদি 10C হয়, এইটা ধরো যে এরকম 10, মানে 101C, 102C এরকম। সো এর কিন্তু তোমার সিকোয়েন্স অনুযায়ী যায়, এই অ্যাড্রেস সিকোয়েন্স অনুযায়ী যাবে।
তুমি অ্যারের অ্যাড্রেস কিন্তু এরকম হয় না যে ধরো যে এটা 10 এটা 20 এটা 30 এরকম হবে না, সে একদম সিকোয়েন্স অনুযায়ী যাবে। সো এই জন্য সে প্রথম ঘরের অ্যাড্রেস জানতে পারলে সে বাকি ঘরের অ্যাড্রেসও অটোমেটিক বের করতে পারবে। ক্লিয়ার? নাকি আবার গতকালকের মতো প্যাচ লাগতেছে? ভাইয়া আর একটু রিক্যাপ করে দিন তো এটা। আচ্ছা, এখানে হয়েছে কি দেখো, গতকাল আমরা কি করছিলাম, সেম জিনিস। আমরা হচ্ছে একটা ডাইনামিক অ্যারে ডিক্লেয়ার করছি, তাইলে কি হলো, ধরো যে এটা আমাদের স্ট্যাটিক মেমরি আর এটা হলো আমাদের হিপ মেমরি। দুইটা মেমরি যেহেতু আমরা দুইটা ইয়ে করছি, তো এইটা যখন ডিক্লেয়ার করলাম তখন এখানে কি হলো, এখানে তিনটা তোমার 3 সাইজের একটা অ্যারে তৈরি হয়েছে। এখন এই পাশে যখন আমরা ডাইনামিক অ্যারে ডিক্লেয়ার করলাম তখন কি হিপ মেমরিতেও আমাদের একটা 3 সাইজের অ্যারে তৈরি হয়েছে। গতকাল কি করছিলাম, ধরো যে এখানে জাস্ট ইন্টিজার লিখলে এই দুইটা ইয়া হয়েছিল না, ধরো যে স্ট্যাটিকে একটা 4 বাইটের জায়গা দখল করছে, হিপ মেমরিতেও 4 বাইটের একটা জায়গা দখল করছে। তো সেম ভাবে এখানেও স্ট্যাটিকে 3 সাইজের একটা অ্যারে, হিপেও 3 সাইজের একটা অ্যারে হয়েছে। এরপরে কি করছি, এরপরে জাস্ট আমরা এটা ইনপুট নিছি ডাইনামিক ভাবে, এই যে কনসোল থেকে ধরো যে একটা ডাইনামিক ভাবে সিএমডি থেকে ইনপুট নিছি, এটা তো তেমন কিছুই না। এরপরে আমরা রিটার্ন করে দিছি জাস্ট এটাকে, এই যে পয়েন্টার আছে এটাকে রিটার্ন করে দিছি। গতকালকার ইয়েটা দেখো, এখানেও কিন্তু এই রিটার্ন করে এইভাবেই এখানে রিটার্ন করে দিছি। রিটার্ন করে দেওয়ার পর তাইলে এখানে কাহিনী কি হইলো, এখানে আমরা হচ্ছে এই যে এ পয়েন্টার আছে এইটার মধ্যে স্টোর করতেছি এই ডাইনামিক মেমোরি যে এটার অ্যাড্রেস, আর হচ্ছে আমরা যেহেতু অ্যারে কি করে, অ্যারে তোমার হচ্ছে প্রথম ইন্ডেক্সের অ্যাড্রেসটা স্টোর করে। অর্থাৎ এখানে যে 3টা ইন্ডেক্স আছে সে প্রথম ইন্ডেক্স মানে 0 ইন্ডেক্সের অ্যাড্রেসটা এখানে রাখতেছে। আর যদি শুধু ইন্টিজার হইতো তাহলে তো ওই ইন্টিজারের অ্যাড্রেস রাখতো, ওটা তো কোনো সমস্যা নাই। এখানেও সেম, জাস্ট প্রথম ইন্ডেক্সে যে ইন্টিজার আছে ওইটার অ্যাড্রেসটা রাখবে। তো যেহেতু এটা হিপ মেমোরি আমরা ডিলিট না করা পর্যন্ত ডিলিট হবে না। যখন সে এটা রিটার্ন করবে সে কিন্তু ধরো যে বাকিগুলোর অ্যাড্রেস এখনো জানে না যে কি হবে, সে জাস্ট এইটার অ্যাড্রেস জানে, রিটার্ন করতেছে। করার পর সে এটা মানে ধরো যে এই ফাংশন এই জায়গায় আমরা কল করছি, সো এখানে কল করে সে অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছে। কার অ্যাড্রেস? এই হিপ মেমোরিতে প্রথম ইন্ডেক্সের অ্যাড্রেস। সেটা আমরা জাস্ট স্টোর করছি আরেকটা পয়েন্টারের মধ্যে, আর ওইটাই জাস্ট আমরা এখানে প্রিন্ট করছি। বলো এখন বুঝছো কি না? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। ভাই এটা তো আমার মাথায় ঢুকতেছে না, আগেরটা বুঝো নাই? আচ্ছা, কারণ এখানে একটা ফাংশন যখন একবার রিটার্ন করলো, রিটার্ন করে সে আবার ইনডেক্স মানে কিভাবে ইনক্রিমেন্ট করে পরের ইনডেক্সে আবার ইনপুট নিচ্ছে, তারপরে বারবার কিভাবে রিটার্ন করতেছে একটা ফাংশন। এই জায়গায় তো আমরা 3টা অলরেডি ইনপুট নিয়েই নিছি একসঙ্গে। আচ্ছা একসঙ্গে 3বার লুপ চালাই না, এই যে 3বারে 3টা ইনপুট নিছি আমরা। ঠিক আছে, এরপর 3টা ইনপুট তোমরা হচ্ছে এই যে কি করছি, স্টোর করছে কার মধ্যে? এ আই, অর্থাৎ এই এটার মধ্যে হচ্ছে তোমার ইনডেক্স গুলোতে স্টোর করছে, 0 ইন্ডেক্সে, 1 ইন্ডেক্সে, 2 ইন্ডেক্সে। তাহলে কি হলো, এখানে আমাদের 10, এখানে 20, এখানে 30 স্টোর হইলো না? জি হয়েছে। তাহলে ধরো যে এখানেও 10, 20, 30 এখানেও ধরো যে স্টোর হয়ে আছে। এখন যখন রিটার্ন করবে তখন তো স্ট্যাটিক মেমোরি ডিলিট হয়ে যাবে, এটা তো জানো ফাংশন রিটার্ন করলে। জি গতকাল দেখছি। হ্যাঁ, কিন্তু এটা কি ডিলিট হবে? না ওটা ডিলিট হবে না, তাইলে ওটা মেইন ফাংশন ক্লোজ হওয়ার পরে ওটা ডিলিট। এই যে এর কাছে কি আছে, হিপ মেমোরি অ্যাড্রেস না? জি হিপ মেমোরি অ্যাড্রেস। তাহলে এর কাছে তো এখন এই 3টার অ্যাড্রেস আছে, 3টার অ্যাড্রেস সহ ভ্যালু সহ সবই আছে। তো আমরা এখান থেকে অ্যাক্সেস করতেছি, এখান থেকে।
তাহলে হিপ মেমোরির অ্যাড্রেসটা রিটার্ন করা হচ্ছে। হ্যাঁ, কারণ এখানে ডিক্লেয়ার কি করছে হিপ মেমোরি, এখানে হিপ কে স্টোর করছে। আমরা তো এই যে স্ট্যাটিক ভাবে করি নাই, এটা যে এরকম ছিল উপরে। স্ট্যাটিকের ক্ষেত্রে জাস্ট এইটা তোমার রিটার্ন করছে, সো বাকিগুলো এটা রিটার্ন করার পর সব মুছে ফেলছে, অ্যাড্রেস নাই। কারণ সে তো জানে তোমার প্রথম অ্যাড্রেস, সে পরের অ্যাড্রেস কেমনে বের করবে? আর রিটার্ন করার সাথে সব অ্যাড্রেস ডিলিট হয়ে গেছে। জি, এখন বুঝতে পারছি। তাহলে এখন অ্যারে, ধরো যে একটা ফাংশন থেকে আরেক ফাংশনে কিভাবে তোমরা মান বা অ্যাক্সেস করবা, এটা তার সমস্যা নাই। যদি ভবিষ্যতে প্রয়োজন পড়ে, ধরো যে নিজস্ব একটা ফাংশন ক্রিয়েট করলো, ওখান থেকে অ্যারে রিটার্ন করলাম, ওটার কিভাবে ডিক্লেয়ার করবা, কিভাবে রিসিভ করবা, সেটা কিভাবে প্রিন্ট করবা, এইটুকু ক্লিয়ার? অ্যারে রিটার্ন করার জন্য তোমাকে এই যে ডাইনামিক অ্যারে বানাইতে হবে, যদি অন্য ফাংশন থেকে রিটার্ন করতে চাও বা ভ্যালু অ্যাক্সেস করতে চাও। বাকিরা আজকে সবাই চুপ আছে, তার মানে আগের ক্লাস সব ভুলে গেছে। সমস্যা নাই, থাক, এটা এরকম, এক এক করে আবার ধরবো। এটা গেল। এখন তাহলে আমরা ইনক্রিজটা আগে দেখি। এতক্ষণ তো জানলাম যে ডাইনামিক অ্যারেতে সাইজ ইনক্রিজ করা যায়, সেটা কিভাবে? তাহলে সেম জিনিস, সেম প্রোগ্রাম, আমরা 3 সাইজের একটা অ্যারে নিলাম, এরপরে ফর লুপ চালাইছি। এখানে সেকেন্ড ব্র্যাকেট দেইনি, জাস্ট এক লাইন করছে এই কারণে। এরপরে আরেকটা ফর লুপ, এটা হচ্ছে প্রিন্ট করার জন্য। এখানে ধরো আরেকটি দিই, আগে প্রথমে ডিলিট করে দেখি। রান করি। ঠিক আছে। এখন এতক্ষণ আমরা দেখলাম যে কিভাবে ভেরিয়েবল ডিক্লার, ডাইনামিক অ্যারে ডিক্লার করতে হয়, সেটার কাজ কিভাবে করে সেটা। এখন তো আমরা ডিলিট না করা পর্যন্ত ওইটা তো মেমোরিতে থেকে যাবে, ওটা ধরো যে ওয়েস্ট। তো আমাদের প্রোগ্রাম ক্লোজ করার আগে ওইটা অবশ্যই ডিলিট করা লাগবে। এই ডিলিট করার জন্য একটা কমান্ড আছে, সেটা হলো ডিলিট। ডিলিট লিখে জাস্ট অ্যারে সাইন দিয়ে তোমার যে পয়েন্টারে তুমি স্টোর করতেছো সেইটা, অর্থাৎ এই যে এ, যেই পয়েন্টারের মধ্যে তুমি এই ডাইনামিক অ্যারেটা স্টোর করতেছো সেটার নাম হবে এখানে। তাহলে দেখো, এখন রান করি, তাহলে যে এটা কি আসে দেখি। Cout এটা জাস্ট একটা লাইন ব্রেক দেখার জন্য, দুইটা আলাদা মান। দেখছো কাহিনী কি? দুইটা প্রিন্ট করলাম, দুইটার ভ্যালু দুই রকম আসলো। এই যে লাস্টে যে 30 দেখতেছো, এটা আনফরচুনেটলি মিলে গেছে, এটা এখনো ডিলিট করে নাই মেমোরি থেকে, এটা আস্তে ধীরে হয়তো করবে, ওর সময় লাগে। কিন্তু প্রথম দুইটা দেখো ডিলিট করে ফেলছে সাথে সাথে, এটা হয়তো ডিলিট করতে সময় লাগবে। দেখি অন্য মান দিয়ে দেখি। 5 লাস্টেরটা ডিলিট করতে টাইম নিচ্ছে। তো এখানে কি হলো দেখো, মাথা ঠান্ডা করে দেখো। এখানে আমরা প্রথমে কি করলাম, একটা ডাইনামিক অ্যারে ক্রিয়েট করছি 3 সাইজের, সেটা স্টোর করলাম। স্টোর করার পর ইনপুট নিলাম ডাইনামিক ভাবে, তারপর আমরা একটা প্রিন্ট করছি, এই প্রিন্টটা হচ্ছে এই লাইন।
জাস্ট দেখার জন্য ডিলিট করার আগে কি রকম ছিল। ডিলিট করার আগে তোমার এই ৩টা ভ্যালু আমরা হচ্ছে প্রিন্ট করছি অ্যারেতে। এরপরে একটা লাইন ব্রেক দিছি যেন নিচের লাইনে আসে। এরপরে করছি হচ্ছে ডিলিট এ, অর্থাৎ ডিলিট করার পর আরেকটা প্রিন্ট করছি। এই জিনিসটা দেখো, যখন ডিলিট এ লিখছি তখন হচ্ছে হিপ মেমোরিতে যেই অ্যাড্রেসটা ছিল সেইটা ডিলিট হয়ে করে ফেলছে। এরপরে যখন প্রিন্ট করলাম তখন দেখো এগুলো হচ্ছে গার্বেজ ভ্যালু পাঠিয়ে দিছে। তার কাছে আর ওই অ্যাড্রেস নাই, ওটা ডিলিট করে ফেলছে ওই মেমোরি। এই জন্য সে আর অ্যাক্সেস করতে পারতেছে না, এই জন্য র্যান্ডম একটা তোমার ভ্যালু পাঠিয়ে দিছে। আর এটা ডিলিট হয় নাই, ওইটা আস্তে ধীরে হবে, হয়তো অনেক সময় দেরি হয়। তো এইটাই ডিলিট কিভাবে করবা, জাস্ট এই ডিলিট কমান্ডটা লিখবা। এখন অ্যারে এরকম করে ডিলিট করে, ধরো যে শুধু ইন্টিজার ছিল কত যে এটা, তাহলে জাস্ট এরকম করে ডিলিট এ, অর্থাৎ এই যে এখানে এটাও তোমরা ডিলিট করতে পারো। ডাইনামিক মেমোরি, এখানে জাস্ট এই পি, যেহেতু পি তে স্টোর করতেছো জাস্ট ডিলিট পি লিখলেই ওটা ডিলিট হয়ে যাবে। কিভাবে ডিলিট করতে হয় হিপ মেমোরি, এটা ক্লিয়ার? জাস্ট ডিলিট থার্ড ব্র্যাকেট আর ওই যেই পয়েন্টারে স্টোর করছো সেই পয়েন্টার। এইটুকু ক্লিয়ার? জি ভাইয়া, বুঝতে পারছি। সত্যি না মিথ্যা? আসলে আমার স্ক্রিনটা কথা ফলো করে করে একটু একটু বুঝতে পারছি। নেটওয়ার্কের তাহলে ইস্যু। আচ্ছা, এটা এরকমই থাক। মানে আপনি ডিলিটটা যখন লিখছেন তখন আমি কিছুই দেখতে পারিনি, তারপরে গিয়ে দেখতে পারছি যে এখানে ডিলিট লিখছেন। এখন দেখতে পাচ্তেছো? হ্যাঁ, কিন্তু এখন আপনি যদি কিছু লিখেন সেটা পরে দেখা যাচ্ছে, মানে আপনার কার্সরটাও নড়তেছে না, ফ্রিজ হয়ে আছে। হুম, বাকিদের কি অবস্থা? হুম? ভাই বুঝে গেছি ভাই। সমস্যা নাই। আচ্ছা, সমস্যা নাই, রিপিট করবো নি আবার। তো এটা গেল। এখন হচ্ছে আমরা ডিলিট দেখলাম, ডিগলার দেখলাম, ইনক্রিজ কিভাবে করব সাইজ, এটা এখন একবার দেখি। আরেকটা ফাইল নেই। ডিলিট ডিলিট ডট সিপিপি। এটা এখানে থাক, আমরা ইনক্রিজ সাইজটা দেখি। এখন ইনক্রিজ সাইজের ক্ষেত্রে আমরা কি করব? ধরো যে এখানে প্রথমে একটা স্টোর করছি, এখন ইনক্রিজ করার জন্য আমরা আরেকটা পয়েন্টার নেওয়া লাগবে। এই জায়গায় তাহলে আরেকটা ধরো যে পয়েন্টার ডিক্লেয়ার করি, ডাইনামিক মেমোরি, ধরো যে বি নিউ ইন্টিজার, আরেকটা মেমোরি ক্রিয়েট করলাম। এই ক্রিয়েট করার পর আমরা যে এখানে ইনপুট নিচ্ছি এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিই। আমরা যখন এই ইনপুট নেব তখন এই সেম সঙ্গে সঙ্গে এর যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে বি, যেই অ্যারে আমরা ক্রিয়েট করলাম ওইখানে কপি করে রাখবো। বি অফ আই ইকুয়াল টু এ অফ আই, অর্থাৎ যে ভ্যালুটা আমরা ইনপুট নিচ্ছি ওইটাই বি অফ আই এ স্টোর করতেছি। আপাতত এগুলো কমন করে রাখি, দেখি কাজ করে কিনা। ধরো যে এই জায়গায় বি আই প্রিন্ট করি, কি আসে। তার মানে কাজ করতেছে, অর্থাৎ আমরা কিন্তু ইনপুট নিচে হচ্ছে এ তে, প্রিন্ট করলাম বি কপি করার পর, তার মানে এটা ঠিক আছে। এখন এ পর্যন্ত তো ঠিক আছে, ক্লিয়ার তো?
এখন ধরো আমরা যে এই জায়গায় কাহিনীটা এরকম, ধরো যে আমরা তিন সাইজের একটা অ্যারে নিছি, এটা ধরো অ্যারে এ, 3 সাইজের অ্যারে। আমরা সাধারণত অ্যারে কি করি, ধরো যে একবার ডিক্লেয়ার করলে পরে সেটা আর বাড়াইতে পারি না। সাধারণত অ্যারে কি রকম, ধরো এরকম ইন্টিজার অ্যারে একটা সাইজ দিছো 5 সাইজের, একটু পর বলতেছো যে না আমার 5 সাইজ দিয়ে হবে না, আমার 10 সাইজের লাগবে, তখন আবার কি করবা, এইভাবে কি ধরো যে অ্যারে 10 এভাবে কি বাড়ানো যাবে, পসিবল অ্যারেতে? এটা কিন্তু পারবে না। বা ধরো যে এরকম ইন্টিজার ইন্টিজার এ, তাহলে কিন্তু হইলো না, তাহলে কিন্তু এইটা ওয়েস্ট অফ হয়ে গেল। তুমি ধরো যে এইটা কিন্তু আলাদা জায়গা নিবে, এটা আলাদা জায়গা, তখন কিন্তু এটা ওয়েস্ট। ওইভাবে তুমি অ্যারের সাইজ বাড়াইতে পারবে না, এইভাবে হয় না। তো এই কারণে ডাইনামিক যখন আমরা অ্যারে ইউজ করি, এটা এই সুবিধা দেয় যে আমরা সাইজ পরে যে কোনো সময় বাড়াইতে পারি। ধরো যে এখন 3 সাইজের অ্যারে এখানে ডিক্লেয়ার করছি, একটু পরে আমরা বলতেছি না আমরা 3 সাইজের না, আমরা হচ্ছে 5 সাইজের দরকার, 1 2 3 4 5। তো এটা আমরা করতে পারবো। দেখুন এটা করার জন্য প্রথমে আমরা হচ্ছে যে ডিক্লেয়ার করছি এটা আরেকটা পয়েন্টারে বা আরেকটা ডাইনামিক অ্যারেতে আমরা কপি করলাম। কপি করে রাখার পর ধরো যে এখানে এটা কপি করছি, কপি করার পর এটা ডিলিট করে দেব। এখন এ অ্যারেটা আমরা হচ্ছে ডিলিট করে দিলাম হিপ মেমোরি থেকে, আর ওইটার ভ্যালু তো বি তে রাখছি। এরপর ধর আরেকটা ফর লুপ চালাই 3 সাইজের, যেহেতু আমরা জানিছি ইন্টিজার আই। এখন বির ভ্যালু তো বির কাছে তো ভ্যালু আছে, তো এখানে এ যে ডিলিট করলাম, এ ডিলিট কি হইলো, এ যে হিপ যেই অ্যাড্রেসটা আছে ওইটা ডিলিট হয়েছে, এ কিন্তু এখনো আছেই, আমরা কিন্তু ডিক্লেয়ার করে রাখছি। সো আমরা এখানে এরকম করতে পারি এ ইকুয়াল টু আরেকটা ডাইনামিক অ্যারে বানাইতে পারি, নিউ ইন্টিজার, এটা কত 5 সাইজ দিলাম। একটু পরে আবার রিপিট করতেছি, ওয়েট। ধরো যে আগের যেই হিপটা ছিল সেটা আমরা ডিলিট করেছি, মানে 3 সাইজের যেটা ছিল, তারপরে আমরা আবার নতুন করে ওকে অ্যাসাইন করে দিলাম হচ্ছে 5 সাইজের একটা হিপ মেমোরি, মানে হিপ অ্যারে। তারপরে কি আগের যে বির কাছে যে ভ্যালু গুলো ছিল সেটা জাস্ট আমরা এখন এ কে দিয়ে দিব, বললাম এ অফ আই ইকুয়াল টু বি অফ আই। তাহলে কি হলো, বির যত ভ্যালু আছে সবগুলো হচ্ছে এখন আবার এর মধ্যে কপি হয়ে গেল। এখন যেহেতু এর কপি হয়ে গেছে, এখন তো বি এর দরকার নাই, তাইলে এখন বি ডিলিট করে দিই, ডিলিট বি এর যে হিপ মেমোরি আছে ওইটা আমরা ডিলিট করলাম। তাইলে এখন আছে কি, এখন জাস্ট এই এ আর এটাই থাকলো। এখন আমরা কাহিনী কি হয়েছে সেটা দেখি। এতক্ষণ তোমার মাথার উপর দিয়ে গেছে সেটা বুঝতে পারছি। এটা রান করে বি অফ আই, রান করে একবার দেখি। দুইবার আসলো, কয়টা কোন জায়গায় আমি প্রিন্ট করছি, সি আউট বি আই। আচ্ছা এটার দরকার নেই। দরকার নেই। আচ্ছা এখন প্রথম থেকে দেখো কি হলো। কয় মিনিট আছে,
প্রথমে ধরো আমরা কি করলাম, এখানে একটা অ্যারে ক্রিয়েট করছি। সো হিপ মেমোরিতে আমাদের 3 সাইজের একটা অ্যারে তৈরি হয়েছে এ। এখানে ধরো 3টা ভ্যালু রাখছি 10, 20, 5। এরপরে আরেকটা ডাইনামিক অ্যারে ক্রিয়েট করছে হচ্ছে বি, এটাও 3 সাইজের। সো 3, এই দুইটা এখানে এখন আমরা ভ্যালু দেই নাই। সো এটা যখন ডিক্লেয়ার করলাম, করার পর ফর লুপ চালাইছি। ফর লুপ চালায় আমরা হচ্ছে ইনপুট নিছি। ইনপুট নিয়ে এই ভ্যালুগুলো এখানে স্টোর করছি। স্টোর করার পর এখন এর এই যে ভ্যালুগুলো আছে সেগুলো আমরা হচ্ছে বি অ্যারেতে দিলাম, অর্থাৎ এগুলো সবগুলো ভ্যালু এখানে কপি করে রাখলাম, যে 20, 25। কপি করার পর কি হলো, এখন তো আমাদের যেহেতু এর সাইজ আমরা বাড়াবো, সো আমরা হচ্ছে এটার কাজ শেষ। ধরো যে এর ভ্যালু তো আমরা কপি করেই রাখছি, সো আমরা হচ্ছে ডিলিট করে দিলাম। এর যে এই অ্যাড্রেসটা আছে হিপ মেমোরিতে, হিপ মেমোরি থেকে আমরা ক্লিন করে দিলাম। তাইলে কি এ এখন তোমার মুছে গেল হিপ মেমোরি থেকে, কিন্তু এর যে ভ্যালুগুলো সেগুলো কিন্তু আমার কাছে আছে বি এর কাছে। সো বি এর কাছে যেহেতু আছে, এখন আমরা বলতেছি যে আগে আমাদের এ ইকুয়াল টু 3 ছিল, এখন সেটা আমরা বাড়িয়ে করলাম হচ্ছে 5 সাইজের। ধরো যে এটা 5 সাইজের এখন 1, 2, 3, 4, 5। এখন এই 5 সাইজের নতুন একটা ডাইনামিক অ্যারে ক্রিয়েট হইলো হিপ মেমোরিতে। সেটা আমরা কি করলাম, ওই এর কাছেই অ্যাসাইন করে দিছি। এ তো আমরা এখানে ডিক্লেয়ার করেই রাখছি। এই ডিলিট করার মাধ্যমে তোমার এই পার্টটুকু ডিলিট হয়েছে, এটা কিন্তু ডিলিট হয় নাই, এটা এরকমই আছে। সো এই এর কাছে আমরা আবার নতুন করে আরেকটা ডাইনামিক অ্যারে অ্যাসাইন করে দিলাম, সেটা হলো 5 সাইজের। সো 5 সাইজের নেওয়ার পর আমরা এখানে কি করছি দেখো, এখানে এখন যেহেতু এর সাইজ কত বলো, এখন এর সাইজ কত? 5। হ্যাঁ 5। তাইলে এখন ধরো যে এ যে ইন্ডেক্স গুলো আছে সেই ইন্ডেক্সে আমরা আবার এই যে বির কাছে মানে টেম্পোরারি রাখছি, যে একটু ধার হিসেবে যে তুমি একটু কিছুক্ষণের জন্য আমার ভ্যালুগুলো রাখো। তো সে ধরো যে এখন ওর কাছ থেকে রিটার্ন করে নেবে। এর এখন যেহেতু সাইজ বেশি আছে, সো বির কাছে কয়টা ভ্যালু আছে? 3টা। সো সে বি কি হইলো, বির ভ্যালুগুলো এখানে আবার স্টোর করলো। আমরা ধরো যে কপি করে আবার এ অ্যারেতে রাখতেছি 25। তাহলে কি 3টা আমরা স্টোর করলাম, কিন্তু এর সাইজ এখনো তোমার 2টা ফাঁকা আছে নতুন যেহেতু। সো এই 2টা অ্যারে সাইজ আমরা এরপর ইয়ে করি। ও এখন ধরো এখানে ধরো যে পার করে দিলাম এর কাছে, এই যে a of i equal to b of i, মানে a 0 ইন্ডেক্সের ভ্যালুতে b 0 এর ইন্ডেক্স ভ্যালু আমরা স্টোর করছি কপি করে। যেহেতু এটা স্টোর করে এখানে a কে দিয়েই দিলাম, তাইলে কি আমাদের b রাখার প্রয়োজন আছে? এখন b এর কি প্রয়োজন আছে আর? নাই। তাহলে কি, তাইলে আমরা কি করছি, ডিলিট b। তখন হিপ মেমোরি থেকে b এর এই অ্যাড্রেস ডিলিট হয়ে যাবে। এখন তাহলে অ্যারে কয়টা থাকলো আমাদের এই প্রোগ্রামে? এখন কিন্তু একটা অ্যারেই আছে অস্তিত্ব। আগের এ ডিলিট হয়ে গেছে 3 সাইজের, পরের এও ডিলিট হয়ে গেছে। মাঝখান থেকে আমরা প্রথমে এ এর যে 3টা ভ্যালু ছিল সেটা বি কে দিয়ে আবার বি থেকে ওই ভ্যালুটা নিয়ে রাখলাম, নিজের কাছে নিজের সাইজটা বৃদ্ধি করে আবার ওর থেকে নিয়ে নিছি। নিয়ে এখন ধরো যে যেহেতু আরো 2টা ইন্ডেক্স ফাঁকা আছে, সো আমরা এখানে বলতে পারি ধরো যে এ অফ কত 4 ইন্ডেক্স, তো ধরো যে 40 রাখলাম, পরে রাখলাম হচ্ছে 60। এই ইকুয়াল দেই, এরপরে প্রিন্ট করে দেই। এটা এরকমই থাক। এখন কত 5 সাইজের যেহেতু 5 দিই, এখন দেখো কি আসে।
দেখছো? এরা কিন্তু বেড়ে গেছে। আমরা কিন্তু এই ডাইনামিক ভাবে অ্যারে সাইজ বাড়ায় ফেলছি। আগে অ্যারে সাইজ ছিল 3, এখন আমরা আরো 2টা ইন্ডেক্স বাড়ায় আরো 2টা ভ্যালু স্টোর করলাম, করে জাস্ট 5 পর্যন্ত লুপ চালায় আরো 2টা ভ্যালু এখানে আউটপুট দেখাচ্ছে। তো এইভাবে আমরা হচ্ছে ডাইনামিক ভাবে অ্যারে সাইজ ইনক্রিজ করতে পারি। এখন কিভাবে, এখন যদি কোশ্চেন করে যে ডাইনামিক অ্যারেতে সাইজ কিভাবে তোমরা হচ্ছে বাড়াবা, এটার অ্যান্সার হইতে পারে এরকম যে ডাইনামিক অ্যারেতে তুমি যদি সাইজ বাড়াইতে যাও তাহলে আরেকটা ডাইনামিক অ্যারে ক্রিয়েট করে ওইটাতে ভ্যালু কপি করবা, কপি করে তারপরে তোমরা হচ্ছে সাইজ বাড়াইতে পারবা। এটা হলো প্রসেস। এখন অনেকের হয়তো মাথা ঘুরতেছে যে এগুলো কেমনে কি করব, মাথা তো অলরেডি অবস্থা খারাপ। তো এগুলো ভয়ের কিছু না, এগুলো হচ্ছে কমপ্লেক্স, আমরা এভাবে করব না। যখন তোমরা কম্পিটিটিভ প্রোগ্রামিং করবা, তোমরা এসটিএল লাইব্রেরি নামে কোনো নাম শুনছো এর আগে? নিওয়ান? জি ভাই, 2++ এর স্ট্যান্ডার্ড লাইব্রেরি। এই এসটিএল লাইব্রেরি হচ্ছে এই যে ব্যাক এন্ডে এইভাবে কাজ করে। আমরা এতক্ষণ দেখলাম যে এসটিএল লাইব্রেরিটাই কিভাবে তোমার কাজ করে। আমরা যখন ডাটা স্ট্রাকচার শুরু করব তখন এই, তোমরা ধরো যে এতদিন জানতা এসটিএল লাইব্রেরি ইউজ করতেছো, সেটা কিন্তু পিছনে কিভাবে কাজ করতেছে সেটা কিন্তু জানতা না। তো এইটাই আমরা হচ্ছে ওই লাইব্রেরি গুলো ইউজ করব। সো এগুলো তোমরা ভুলে গেলেও সমস্যা নাই, কিন্তু এইটা জেনে রাখলে যে আসলে পেছনে কিভাবে কাজ করতেছে, যে এই যে ডাইনামিক ভাবে অ্যারে বৃদ্ধি করতেছে, সেটা ডিলিট করতেছে, জায়গা বৃদ্ধি করতেছে, পয়েন্টার কিভাবে কাজ করতেছে। ক্লিয়ার? এখন একটু ভয় কমছে? এটা ইজি, পুশ করে বাড়ানো লাগবে। ইজি তো, গত ক্লাসেরটা যদি বুঝে থাকো আজকেরটা একদম ইজি। আজকে নতুন কিছুই শিখে নাই। জাস্ট তোমার এখানে ডিলিট ডিলিট কমান্ড লেখা তো ব্যাপারই না, ডিলিট লিখে জাস্ট যে পয়েন্টার রিস্টোর করবা সেই পয়েন্টারের নাম দেবা, যে শেষ। মিটিং কতক্ষণ আছে?